উমর রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, তো এক বক্তা এসে দারুণ ওয়াজ করে চলে গেল। বুঝছেন কথা? আনাস রাদিয়াল্লাহু বলছেন, খাতাবা রাজুলুন ইনদা উমর ইবনে খাত্তাব ফাকসারাল কালাম। বক্তব্য দিতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে বেশি অতিরঞ্জন করে ফেলল। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাসরাতুল কালাম ফিল খুতাব মিন শাকাশিকি শাইতান। বক্তব্যের মধ্যে অতিরিক্ত কথা বলা মানে শয়তানের বমি করা। হলো? এটা আমি বলছি না উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন? সনদ সহিহ যে, আপনি যাবেন কোথায়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। যদি উমরের যুগ হতো এই যুগ, পরীক্ষা নেওয়া দেখতে 2-4টা বাদ দিয়ে, মানে একটাও মনে টিকতে না, সবাই ফাঁসি দিয়ে দিত যে তোরাই হলো ধর্মের দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন তোরা। কেমনে হয় এগুলো? দলিলের বাহিরে কথা বলো মানে কত ভাইরাস বক্তা। এক ভাইরাস বলছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহালের মুখে থুতু মেরেছিল। এ হারাম করে যে বিচার হতো উমর রাদিয়াল্লাহু যুগ থাকলে, এখনো হবে যদি ইসলামী যুগ হয়, ইসলামী রাষ্ট্র যদি থাকে। এ হারামখোর আগে আহলে হাদিসদের মসজিদে খুতবা দেয়া পকেট গরম করেছে, বুঝছেন? এখন ধরা খেয়ে গেছে, আগে লাঠি হাতে নিয়ে খুতবা দিয়েছে, ওই লাল রুমাল পরে খুতবা মারছে, আগে ভাইরাল হয়েছে। আর এখন সরাসরি মুশরিকদের সাথে যোগ দিয়েছে। কাদের সাথে? মুশরিক, আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা, তাই না? এই তরুণরা, সি ওর বক্তব্য শোনাচ্ছে, তুমি পায়খানার মধ্যে বসে থাকো তাও করো। ওই নাদানের আলোচনার নাম নেওয়ার দরকার নেই। আপনারা কি পেয়েছেন? ধর্মকে পাগল পেয়েছেন আপনি। আশ্চর্য এক অবস্থা আমাদের। নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাবধান, অসম্ভব একটা যে মিথ্যা কথা বলেছে। এবং সুফিয়ান সাউরি বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। 26 নম্বর হাদিস সহিহ মুসলিমের ভূমিকার মধ্যে নিয়ে আসছেন। ইলমটা হলো দিন, কার কাছ থেকে গ্রহণ করছো সেটা তোমরা যাচাই করো। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমাদের দিন কার কাছ থেকে নিচ্ছ আগে জানো। পড়াশোনা কিচ্ছু করেনি, মূর্খের মূর্খ। মনে হচ্ছে কথা শুনে ও মূর্খ, ওর বাপ মূর্খ, ও 14 পুরুষ মূর্খ, 14 গোষ্ঠী মূর্খ। আমি সবাইকে গালি দিচ্ছি, আমার মনে হচ্ছে যে ও জীবনে কিছু শিক্ষাই অর্জন করেনি। আর আপনারা সেই সমস্ত ভাইরাল অপবিত্র মানুষদের বক্তব্যটা শুনেন, আপনারা লজ্জা শরম হবে না আপনাদের? এইভাবে বললে কি লজ্জা শরম হবে? ইমাম শাফি বিখ্যাত তাবী, 4-5 জন তাবীর মধ্যে একজন তাবী ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, 1438 নম্বর হাদিস জামিউ বায়নুল ইলম ওয়া ফাজলিহি, এই গ্রন্থের মধ্যে সনদ সহিহ। তিনি বলছেন, মা হাদাসুকা আনা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখুয বিহি, যখন তোমার কাছে হাদিস বর্ণনা করবে রাসূলের সাহাবীদের থেকে, সেই হাদিস তোমরা গ্রহণ করো। ওয়াইদা ক্বালু ফীহি বিরাইহিম, যদি তারা তাদের মন মোতাবেক মিথ্যা কথা বলে বক্তব্য দেয়, ফাবুল আলাইহি, তার উপরে পেশাব করো। দেখছেন সাহাবীদের, তাবীদের কি কঠোর বক্তব্য, পেশাব করে দেয় বক্তব্যের পরে যারা মিথ্যা কথা বলে বক্তব্য দেয়। এত কঠোর যদি হয় সেই যুগের কথা, আজকের যুগে আমাদের এটা আরো কঠোর হওয়া লাগবে না কি? আপনারা কি কঠোর হবেন? না, কঠোর হবেন না। বরং এই সমস্ত ভাইরাল বক্তাকে ডেকে নিয়ে এসে আপনারা খাওয়া দাওয়ায়া আবার মাসোয়ারা হিসাবে 1.5 লাখ টাকা দিয়ে বিদায় করে দেবেন। আপনাকেও বিদায় আল্লাহ করবে, অপেক্ষায় থাকেন। এই সমস্ত বক্তাকে বিদায় করা মানে শয়তান বিদায় করা, আর দাওয়াত দেওয়া মানে শয়তানকে দাওয়াত দেওয়া। এরা হলো শয়তানের এজেন্ট, পরিষ্কার শয়তানের এজেন্ট এরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা বুঝবেন না,
দারেমের 745 নম্বর হাদিস, 45 কি 35 নম্বর হাদিস দারেমের মধ্যে আছে, এতে কোনো সন্দেহ নেই। ইবনু সাদ ইবনু ইব্রাহিম বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন তুমি দেখবে যে হাদিস বর্ণনা করতে গিয়ে খিয়ানত করছে, মনে রাখবে এরাই হলো দ্বীনের আসল শত্রু। অতএব যারা হাদিস বর্ণনা করতে গিয়ে মিথ্যা কথা বলে তারা ইহুদি খ্রিস্টানদের চেয়ে বড় শত্রু। আর এরা কি